এশার সালাত কি 12টার পরে পড়া যাবে? নামাজ চলাকালীন অবস্থায় যদি শরীরের মশা বসে তাহলে কি মশা মারা যাবে? এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? সৎ মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে কিনা? মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? নামাজ পড়ার সময় জায়নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা? সুদে টাকা এনে বাড়ি করলে ওই বাড়ির ভাড়া হালাল হবে কি? মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসেবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? এক্ষেত্রে নামাজের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী গুনাহগার হবেন কিনা? শরীর পাক থাকলে কাপড় নাপাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে? ফরজ নামাজ না পড়ে জানাজার নামাজ পড়লে কি জানাজার নামাজ হবে? জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। এমনি নুরুল আমিন, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ না পড়ে জানাজার নামাজ পড়লে কি জানাজার নামাজ হবে? আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে লাশ হাজির হয়েছে, এখন ফরজের জামাত না করে আগে জানাজা পড়ে তারপর সবাই ফরজ পড়ে মুসল্লিরা, এরকম যদি এরকম হয় তাহলে এটা পদ্ধতিটা ভুল। কিন্তু এভাবে করলেও জানাজা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু সন্দেহভাবে তিনি ভুল করেছেন এবং গুনাহের কাজ করেছেন। কারণ ফরজ নামাজ উপস্থিত হলে আগে ফরজ নামাজ আদায় করে তারপরে ফরজে আইন আদায় করে তারপর ফরজে কেফায়া জানাজা নামাজ পড়তে হবে। ওসমান গনি জানতে চেয়েছেন মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? মেয়ের মাথায় যদি লম্বা চুল থাকে, হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না, কারণ পুরো চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন। কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে তার মধ্যে থেকে এই খোপার অংশটাও আর তার চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদেরকে ঢাকতে হবে, যার কারণে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আবরার জাহান রাফি জানতে চেয়েছেন নামাজ চলাকালীন অবস্থায় যদি শরীরের মশা বসে তাহলে কি মশা মারা যাবে? এটি কি নামাজের কোনো ক্ষতি হবে? মশা আপনি তাড়িয়ে দিবেন, আর যদি বারবার ডিস্টার্ব করে আপনি পাও দিয়ে হাত দিয়ে খুব আলতোভাবে যদি মেরে ফেলেন, এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে যদি খুব বেশি ডিস্টার্ব না করে সামান্যই ডিস্টার্ব হয় তাহলে আপনি সহ্য করতে পারলে সেটা করবেন, আর না হলে তাড়িয়ে দিলেন। কিন্তু অনেক বেশি মশা খুব ডিস্টার্ব করছে, আপনি তাড়াতে গিয়ে মরে গেছে, এতে আপনার সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শাহরিয়ার আহমেদ বাঁধন আপনি জানতে চেয়েছেন মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? মা বাবার পা ছুঁয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পা ছুঁয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই। সালামটা মুখে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর জন্য পা ছোঁয়ার দরকার নেই। মার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া, কপালে চুম্বন খাওয়া, এগুলো রেওয়ায়েত থেকে প্রমাণিত। পা ছোঁয়ার ব্যাপারে পাকে চুম্বন করার ব্যাপারে আদাউল মুফরাদের একটি হাদিস পাওয়া যায়। সেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামের অনেকেই দায়ীফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এই জন্য সালামের মানে সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব। পা ছোঁয়ার সাথে সালামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি, মোয়ানাকা কাঁধে কাঁধ মেলাতে পারি, মুসাফা করব, তারপরে যায় কপালে চুমু খেতে পারি, হাতে চুমু খেতে পারি, এই কাজগুলো ওই হাদিস দ্বারা সাবিত আছে। ইউসুফ আলী জানতে চেয়েছেন সৎ মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে কিনা? না, এটা অন্যায় কথা। সৎ মেয়েকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দেওয়া যাবে না, এটা এক ধরনের অনৈতিকতা। এবং আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন যে উদউহুম লিআবাইহিম, তোমাদের সন্তানদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে তাদের পরিচয় তোমরা তুলে ধরো, তাদেরকে সেভাবে ডাকো, অমুকের সন্তান এভাবে বলো, হু আকসাতু ইনদাল্লাহ, এটি আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সৎ মেয়ে বা সৎ ছেলেকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেওয়া উচিত না। ওয়ালিউল ইসলাম এরিক জানতে চেয়েছেন মসজিদে নামাজ পড়ার সময় জায়নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা? অসুবিধা নেই, তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন, যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয়, বা বন্ধ করে রাখবেন। এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না যায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয়, সেভাবে আপনি রেখে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন ফাহমিদা জান্নাত, আপনি জানতে চেয়েছেন মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণেই সাবধানতা অবলম্বন করা উচিত, সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পড়ে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে কি বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে বড় ব্যাপারটা এরকম না, কিন্তু
তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। কারণ এমন একটা ফিতনা সংকুল সময় আমরা পার করছি, যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন আনা হবে, সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে, আরও নানাবিধ ক্ষতিকর দিকগুলোতে আছে। এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম। প্রিন্স মাহমুদ জানতে চেয়েছেন, সুদে টাকা এনে বাড়ি করলে ওই বাড়ির ভাড়া হালাল হবে কি? সুদে টাকা এনে যদি কেউ বাড়ি করেন, তাহলে সেক্ষেত্রে তার এই সুদ গ্রহণ করাটা সন্দেহাতীতভাবে হারাম কাজ হয়েছে। কিন্তু যদি তিনি সুদ পরিশোধ করে দেন এবং এরপরে বাড়ির ভাড়া যেটা তিনি পাচ্ছেন সেটা তার জন্য হালাল হবে। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেই কাজটা অবশ্যই তিনি হারাম করেছেন। আলামিন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি সাহাবীকে তার মায়ের পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে ওমরা করার অনুমতি দিয়েছিলেন। এরপরে তরুশ্রী ভাই আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? এক্ষেত্রে নামাজের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী গুনাহগার হবেন কিনা? না, অবশ্যই গুনাহগার হবেন না। তিনি স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করতেই পারেন, এবং সে চাপ প্রয়োগটা করাটা তার প্রতি আবদারের জায়গা থেকে হবে, এবং সেটি করতে গিয়ে কোনোভাবেই মনোমালিন্য তৈরি হয়ে মারামারি তৈরি হতে পারে, এরকম পর্যায় পর্যন্ত চাপাচাপি করা তার জন্য উচিত হবে না। বাকি সাধারণ যে চাপাচাপি সেটা তিনি অবশ্যই করতে পারবেন। স্বামী যদি কোনো কারণে বিপদগামিতার পথে যান, ধরুন আগুন লেগে গেছে বাড়িতে, তিনি তার স্বামীকে বের করতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে তাকে জোর করে টেনে হেঁচড়ে যদি বের করেন, তিনি অবশ্যই পাপী হবেন না, অপরাধী হবেন না, কারণ উদ্দেশ্য তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তো এই ভাবে একই যুক্তিতে সালাতের জন্য প্রিয়াপ্রি করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন ইস্তিয়াক মাহমুদ, আপনি জানতে চেয়েছেন, শরীর পাক থাকলে কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে, এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। এশার সালাত কি 12টার পরে পড়া যাবে? এমডি জাবেদ আপনি জানতে চেয়েছেন, এশার সালাত মধ্যরাতের পরে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে এবং অন্যায় কাজ হবে। আপনি মধ্যরাতের আগে আগে এশার সালাত পড়ে ফেলা উচিত। কোনো কারণে দেরি হলো, মধ্যরাতের পরে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু ফজরের আজানের আগে আগে আপনাকে পড়ে শেষ করতে হবে। ফজরের যে ওয়াক্ত হয়ে থাকে তার আগ পর্যন্ত পড়লে এশার সালাত হয়ে যাবে, কিন্তু এত বিলম্ব করাটা অনুচিত এবং একটা মাকরুহ বা ছোট পাপ বলতে পারি। মধ্যরাত এটি ভ্যারি করে, এক এক সময় এক এক অঞ্চলে 12টা, 12:30 বা তার আগে পরে হতে পারে। এই জন্য ঠিক টাইম ওই 12টা বা 1টা বা এই ঘন্টা মিনিটের সাথে সম্পৃক্ত না। বিষয়টা যে সূর্য কখন ডুবেছে, ফজর ওয়াক্ত কখন হয়, এই দুইটার মধ্যবর্তী যে সময়টা হবে, ঠিক ওই সময়ের আগে আগে এই সালাতটা পড়ে শেষ করা উচিত। এরপর শফিউল্লাহ মাহবুব জানতে চেয়েছেন, ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে? পাক না হলে এর জন্য অন্য পবিত্র কাপড় ধোয়া হলে তা কি পাক থাকবে? অটোমেটিক যে ওয়াশিং মেশিনগুলো আছে, সে ওয়াশিং মেশিনগুলোতে আমি যতটুকু জানি যে সেগুলোতে একদিক থেকে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, পানি এসে ভরে যায়, এরপরে ধোয়া হয়, তারপর পানি চলে যায়, আবার পানি আসে, এভাবে 3বার হয়। যদি 3বার এভাবে হয়ে যায়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পবিত্র হয়ে যাবে। যদি আমার জানার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে। আপনাকে আগে দেখতে হবে যে এই কাপড়গুলোর মধ্যে যে পানি আসছে, শুধুমাত্র পানি এসে সে পানিগুলোই ঘুরছে কিনা। যদি সে পানিগুলো ঘুরে, যেমন নর্মাল যে ওয়াশিং মেশিন আছে সেগুলোর কথা আমরা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে তুলে আলাদা পানিতে ধুইতে হবে। যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে নাপাক চলে গেলেই কাপড় পাক হয়ে যাবে। আর অদৃশ্যমান নাপাক, যেমন পেশাব, এটা দেখে বোঝা যায় না, পানির সাথে মিশে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই নাপাকগুলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী 3বার ধুইতে হবে। এবং এই ব্যাপারটি নিশ্চিত করবার জন্য আমরা যদি ওয়াশিং মেশিনে 3বার পানি আসে এবং পানি চলে যায়, একবার আসে পানি ধোয়ার পরে আবার চলে যায় পাইপ দিয়ে, আবার নামে আরেকটা পাইপ থেকে আসে, এবং 3বার যদি হয়ে যায়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পাক হয়ে যাবে।